শুক্রবার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সহ অন্যান্য সরকারি আধিকারিকগণ। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কিছুদিন আগে ডোনার মিনিস্টার জে কিষাণ রেড্ডি আগরতলা সফরে এসেছিলেন। ঠিক সেই সময় তিনি ভারত ও বাংলাদেশের যে আন্তর্জাতিক রেল স্টেশন তৈরি হচ্ছে সেই রেল স্টেশন পরিদর্শনে যান কেন্দ্রীয় মন্ত্রী। তার পাশাপাশি তিনি ওই দিন সমগ্র রেলপথ নির্মাণের সমগ্র কাজকর্ম খতিয়ে দেখেন এবং আশ্বাস দেন যে দ্রুত ভারত ও বাংলাদেশের মধ্যে এই নতুন আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হতে যাচ্ছে, যে আগামী দিনে উভয় দেশের মধ্যে একটি নতুন বাণিজ্য ও আন্তর্জাতিক সম্পর্কে পথ খুলে দেবে। এমনকি ইতিমধ্যে রেলপথের যে সীমা রয়েছে যা ভারতে অন্তর্ভুক্ত সর্বমোট 12 কিলোমিটার পর্যন্ত সীমাবদ্ধ এবং উক্ত এই 12 কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ ইতিমধ্যে প্রায় শেষের পথে। তাছাড়াও বাংলাদেশের রেলপথ নির্মাণের কাজও খুব দ্রুত শেষ হবে বলে আশ্বাস ব্যক্ত করেন মন্ত্রী। শুধু তাই নয়, তিনি ওই দিন উভয় দেশের রেল যে দুটি কোম্পানি রয়েছে তাদের নামও উল্লেখ করেছেন। সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, মাননীয় রেল দপ্তর, আপনি জানেন গত কয়েকদিন আগে আমাদের ডোনার মিনিস্টার ভারত সরকার শ্রী কিষাণ রেড্ডিজিও ত্রিপুরা ভ্রমণ করেছেন, ভিজিট করেছেন এবং নিশ্চিন্তপুরে আমাদের যে বাংলাদেশ এবং ভারত দুদেশের মৈত্রীর সম্পর্ককে আরো সুদৃঢ় করার জন্য এবং আগামী দিনে ব্যবসা বাণিজ্যের দিক থেকে নতুন দুয়ার খুলে দেওয়ার জন্য যে আখাউড়া রেলপথ তৈরি হচ্ছে সেটা পরিদর্শন করেছে। ইরকন যে কোম্পানি, এটা একটা পিএসইউ রেল দপ্তরের অধীন। ভারতের অংশটা প্রায় 12.5 কিলোমিটার কাজ ইরকন করছে এবং বাংলাদেশের যে রেলওয়ের কাজটা সেটা করছে ট্যাক্সমা রেল।